যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, এর উত্তর দিতে পারবেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 5 ও 6। এখানে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে ইবাদা, মূল শব্দ আব থেকে এসেছে, যার অর্থ চাকর, এর মানে দাস। ইবাদা মানে নির্দেশ পালন, মানে গোলামি, এর মানে অনুগত, সমর্পণ করা। সংক্ষেপে ইবাদা মানে গোলামি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করা। আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা মানি, এটাই হচ্ছে ইবাদা, এটাই প্রার্থনা। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 5টি পিলার মানতে হবে। যদি তাওহীদে বিশ্বাস করেন যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, তাহলে ইবাদত করছেন, আপনি আল্লাহর উপাসনা করছেন। যদি প্রার্থনা করেন, সালাহ আদায় করেন, আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি যাকাত দেন, বাধ্যতামূলক দান, ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি রোজা রাখেন, ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে প্রতিবেশীর হক আদায় করতে হবে, তাই যদি প্রতিবেশীর হক আদায় করেন, যেহেতু কোরআন বলছে সূরা মাউন অধ্যায় 107 আয়াত 7, তাহলে ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি বিরত থাকেন যেগুলো থেকে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলেছেন, তাহলে আপনি ইবাদত করছেন। যদি মদপান থেকে বিরত থাকেন, আপনি ইবাদত করছেন। যদি শুকর না খান, তাহলে আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি বিরত থাকেন চুরি করা থেকে, ধোঁকা দেওয়া থেকে, মিথ্যা বলা থেকে, আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করলে, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। আর মানুষের প্রতিটি কাজই ইবাদত বললে গণ্য হবে যদি দুটি শর্ত মানেন। এক নম্বর হচ্ছে কাজটি করা হবে কেবলমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। 2 নম্বর হচ্ছে কাজটি করা হবে সুন্নাহ অনুসারে, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন। যদি আপনার কাজে এই দুটো বিষয় থাকে, প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, প্রার্থনা বলে গণ্য হবে। যখন কোনো যন্ত্র কিনেন, সেই যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেওয়া হয়। যদি আপনি মানুষকে মেশিন বলে ধরেন, তাহলে একমত হবেন যে মানুষ হচ্ছে সবচেয়ে জটিল মেশিন এই পৃথিবীর বুকে। আপনার কি মনে হয় না এই মানুষের জন্য এই মেশিনের নির্দেশিকা বই দরকার আছে? মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশ, যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা মানব জাতির জন্য। কোনটা করবে আর করবে না, কিভাবে একজন মানুষ জীবনযাপন করবে, তা দেওয়া আছে এই নির্দেশিকা বই পবিত্র কোরআনে। অনেকে আমাকে প্রশ্ন করে, কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের? আমাদের ইবাদত কি তার প্রয়োজন? কেন চান আমরা তার প্রশংসা করি? আল্লাহু আকবার, আল্লাহ মহান, সর্বশক্তিমান, আল্লাহ কি প্রশংসার প্রয়োজন? আল্লাহ উত্তর দিচ্ছেন পবিত্র কোরআনে, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমরাই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ সকল অভাব মুক্ত, সকল প্রশংসা তার। কোরআন বলছে সূরা ফাতিরে অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী, আল্লাহ সকল অভাব মুক্ত, প্রশংসা কেবল তারই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বলেন
তার প্রশংসা করতে বলেন, তার ভালোর জন্য নয়, আমাদের ভালোর জন্য। যখন আল্লাহু আকবার বলি, এটা আল্লাহকে মহান করে না, আল্লাহ এমনিতেই অতি মহান। আপনি আল্লাহু আকবার বলেন আর না বলেন, তারপরও আল্লাহ অতি মহান থাকবেন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যায় আসে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা তার প্রশংসা করি, কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন। আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি, যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি, আমরা সাধারণত তার কথায় মেনে চলি। যেমন ধরেন, আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে, আপনার কাছে একটা অপশন, একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে। আপনি কি তার উপদেশ মানবেন, নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্টের উপদেশ আপনি মানবেন? সেই লোকটি আপনাকে ফ্রি উপদেশ দিচ্ছে, আপনি কার উপদেশ নেবেন? হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য, পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্টের উপদেশ নাকি সাধারণ লোকের? এটা স্বাভাবিক, কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত, লোকজন তার প্রশংসা করে, আপনি তার উপদেশই মানতে চাইবেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশংসা চান। তিনি মহান, আল্লাহ অতি মহান, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ মহাজ্ঞানী। তাই যখন আমরা বলি যে তিনি হচ্ছেন মহাজ্ঞানী, আর যখন তিনি আমাদেরকে উপদেশ দেন, আমরা অনুসরণ করতে চাই। যদি না মানেন তিনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাশীল, তাহলে তার উপদেশ মানার সম্ভাবনা কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত চান, প্রশংসা চান, তার উপকারের জন্য নয়, এটা আমাদের উপকারের জন্য। আল্লাহ বলেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার, আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকল প্রশংসা তারই। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন কোন এক দম্পতি, বিয়ে হয়েছে কয়েক বছর আগে, তাদের কোনো সন্তান নেই। সাধারণত অধিকাংশ এরকম দম্পতি দুঃখে থাকে। আবার আরেকটা দম্পতি আছে, আর তাদের একটা সন্তান আছে, আদর স্নেহ দিয়ে লালন পালন করছে। যখন সন্তানটি 15 বা 16 বছরের হলো, তখন সে মারা গেল। স্বাভাবিকভাবেই তারা খুব দুঃখ পাবে। প্রথম দম্পতি যাদের সন্তান নেই তারা দুঃখে থাকে, তবে দ্বিতীয় দম্পতি মানে যাদের সন্তান আছে, লালন পালন করার পর টিনেজ হওয়ার পর বাচ্চাটি মারা গেল, তারা আরো বেশি দুঃখ পাবে। এখন তৃতীয় প্রকারের পিতামাতা রয়েছে, যাদের সন্তান আছে, তাকে ভালোবাসা স্নেহ দিয়ে লালন করছে, তার দেখাশোনা করছে। তবে যখন বড় হলো, প্রাপ্তবয়স্ক হলো, তখন পিতামাতার সাথে কথা বলে না, তাদের দেখাশোনা করে না। এমন সন্তানকে আপনি তখন কি বলবেন? অবশ্যই আপনি তাকে বলবেন অমানবিক, অবিবেচক বলবেন, অকৃতজ্ঞ বলবেন। সবাই এটা মানবেন যে যদি আপনার পিতামাতা স্নেহ ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করে, দেখাশোনা করে, সবকিছু আপনাকে দেয়, বড় হলেন, প্রাপ্তবয়স্ক হলেন, তখন আর কথা বলেন না, খোঁজ খবর নেন না, এমনকি দেখাও করেন না, অবশ্যই এমন সন্তানকে বলবেন অবিবেচক, অকৃতজ্ঞ, এরা নিষ্ঠুর। এটা যদি মানেন, তাহলে চিন্তা করেন ওই সকল মানুষকে কি বলবেন যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেননি, আমাদের পিতামাতাকেও তিনি সৃষ্টি করেছেন। আপনার কি মনে হয় না ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? তার অনুগত হওয়া উচিত কিনা? আমাদের মধ্যে কতজন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার অনুগ্রহের জন্য, তার দয়ার জন্য, যা আমাদের উপর তিনি করেছেন? কয়জন আমাদের মধ্যে? সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দিয়েছেন, এই পৃথিবীর কল্যাণ দিয়েছেন, খাদ্য, বস্ত্র, আশ্রয় দিয়েছেন। চিন্তা করতে পারেন, যদি কয়েক দিনের জন্য
পানি না পান স্বাভাবিকভাবে মারা যাবেন। কয়জন আমরা আমাদের স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদের এই পানি দিয়েছেন? কখনো কি চিন্তা করেছেন যে বাতাস আমরা নিঃশ্বাস নিই, যদি কয়েক মিনিটের জন্য বাতাস না পাই কি অবস্থা হবে? অবশ্যই মারা যাব। কয়জন আমরা স্রষ্টাকে ধন্যবাদ দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই বাতাসের জন্য? আল্লাহ বলেন কোরআনে, সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 34, যদি তুমি গণনা করো এই নিয়ামত আল্লাহ তাআলার, গুণে শেষ করতে পারবে না। আর মানুষ আসলেই অবিবেচক, অকৃতজ্ঞ। আল্লাহ কোরআনে বলেন সূরা আদিয়াত অধ্যায় 100 আয়াত 6, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বস্তুত মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে বস্তুত মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশংসা আর উপাসনা চান তার নিজের জন্য নয়, আমাদের কল্যাণের জন্যই, মানুষের কল্যাণের জন্য। চিন্তা করেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আপনি তার উপদেশ মানছেন, এটা সৃষ্টির কল্যাণ করছে, তিনি খুশি হন। যেমন ধরেন একজন ডাক্তার ফ্রি চিকিৎসা দিচ্ছেন, তিনি ফ্রি উপদেশ দিচ্ছেন গরিব রোগীদের। এবার দেখেন, যদি সেই রোগী ডাক্তারের দেওয়া পরামর্শ না মানে, ডাক্তারের কেমন লাগবে? আর যদি ডাক্তারের উপদেশ মানে, এতে ডাক্তারের উপকার হবে না, কারণ তিনি ফি দিচ্ছেন। উপকার হবে আপনার। আর যখন তার উপদেশ মানেন, ডাক্তার খুশি হয়, অন্তত আমার রোগী এখন ভালো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক্তারেরও ডাক্তার, বড় ডাক্তার। বলা হয়েছে হুয়াশ শাফি, তিনি সুস্থ করেন। যখনই তার উপাসনা করেন, তার আদেশ মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। কারণ যখনই তার প্রশংসা করেন, আদেশ মানেন, এটা তার সৃষ্টির জন্য ভালো, মানব জাতির জন্য ভালো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করে। আল্লাহ এজন্য খুশি হন না যে উপাসনা করছেন, প্রশংসা করছেন, তিনি খুশি হন কারণ এটা মানব জাতির উপকার করছে, তার সৃষ্টির। এমনকি যখন পাপ করেন, অপরাধ করেন, পরক্ষণে অনুতপ্ত হন, তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। অনেক জায়গায় বলেছেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 25, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 74, সূরা হিজর অধ্যায় 15 আয়াত 49, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 119, সূরা আল জুমার অধ্যায় 39 আয়াত 53, সূরা বুরুজ অধ্যায় 85 আয়াত 14। ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। যদিও তাকে মানছেন না, তাকে অমান্য করছেন, তার আদেশ মানছেন না, যখনই অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করে দেবেন আর খুশি হবেন। তিনি খুশি হন যে আপনি ভুল করেছেন। এই মানুষ তো আমরা তারই সৃষ্টি, তিনি ক্ষমা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 এবং সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, যদি আল্লাহ চান যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক করার গুনাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদার করা, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। যদি কেউ শিরক করে থাকে, তার সাথে কাউকে অংশীদার করে, সে সবচেয়ে জঘন্য পাপ করেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক ছাড়া। যদি মুশরিক হয়ে মারা যান, যদি আল্লাহর সাথে শরীক করে কাউকে মারা যান আর মৃত্যুর আগে তওবা না করে যান, যদি ক্ষমা না চান, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তাই সবচেয়ে বড় একটা পাপ, যেটা থেকে মানব জাতিকে বেঁচে থাকতে হবে, এক নম্বর হচ্ছে শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা, সর্বশক্তিমান আল্লাহর সাথে অংশীদার করা।
লোকজন প্রায় জিজ্ঞেস করে, আমরা বুঝলাম আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তবে মানব জাতির আলাদা আর বিশেষত্বই বাকি কেন আমাদের সৃষ্টি করেছেন? মানব জাতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদ্বিতীয় সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেরা সৃষ্টি। মানব জাতি এবং জিন হচ্ছে একমাত্র সৃষ্টি যাদেরকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টি তাদের ইচ্ছাকে সমর্পণ করেছে সর্বশক্তিমান আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের ইচ্ছা স্বাধীনতা নেই। তারা আল্লাহকে 100% মানে, তাদের কোনো পছন্দ নেই। তবে মানব জাতি আর জিনের সুযোগ রয়েছে মানা অথবা না মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা 3 অধ্যায় 95 আয়াত 4, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি। মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেরা সৃষ্টি। উত্তম আকৃতিতে সৃষ্টি করা ছাড়াও আমরা একক, আমাদের সুযোগ আছে মানা এবং না মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানেন, আপনি ফেরেশতাদের চেয়েও উত্তম। কারণ ফেরেশতাদের ইচ্ছার স্বাধীনতা নেই, তারা সর্বশক্তিমান আল্লাহকে মানে স্বাধীন ইচ্ছা ছাড়া। তাই যখন পূর্ণ স্বাধীনতার পরও আপনি মানেন এবং তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আপনি ফেরেশতাদের চেয়ে উত্তম। অনেকেই বলে থাকে, ও এই লোকটি ফেরেশতা। এর দুটো মানে হয়, একটা হতে পারে অপমান করা, কারণ মানুষ ফেরেশতার চেয়ে উত্তম। আবার এর মানে হতে পারে আপনি মানুষ, আপনাকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আর আপনি আল্লাহর নির্দেশ মানছেন ফেরেশতাদের মতো, এটাই আপনাকে শ্রেষ্ঠ করেছে। একজন মানুষ ফেরেশতার মতো আল্লাহকে মানছে, এটাই তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করেন, যদি তার নির্দেশ না মানেন, তাহলে আপনি শয়তানের সহযোগী হচ্ছেন, শয়তান হয়ে যাচ্ছেন। তাই মানুষের পছন্দের সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে ফেরেশতাদের চেয়ে উত্তম হতে পারে, আর অমান্য করে শয়তান হতে পারে। পছন্দ আপনার। যখন আমরা ভালো করে দেখি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এর কারণ আমরা সৃষ্টির সেরা। আমাদের সুযোগ আছে আল্লাহকে মানার এবং না মানার সুযোগ। যদি মানেন ফেরেশতাদের চেয়ে উত্তম, যদি না মানেন শয়তান হয়ে যাবেন। আর আল্লাহ বলেন, এই জীবন আমাদের জন্য পরীক্ষা। আমি আলোচনা শুরু করেছিলাম কোরআনের একটা আয়াত দিয়ে, সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী। আল্লাহ জীবন মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য, মানুষের মধ্যে কে উত্তম আমল করে। তাই এই জীবনটা হচ্ছে আখিরাতের জন্য পরীক্ষা। আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আপনার চূড়ান্ত ফয়সালা দেওয়া হবে বিচারের দিনে। যে মানুষই আগুন থেকে রক্ষা পাবে তাকে কল্যাণময় উদ্যানে প্রবেশ করানো হবে। জীবনের উদ্দেশ্যে যে মানুষ সফল হয়েছে, অবশ্যই দুনিয়ার এই জীবন ছলনা ছাড়া আর কিছুই না। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 155, নিশ্চিত যেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, অথবা সম্পদের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে, জমিনের ক্ষতি দিয়ে। তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে মানুষের মধ্যে কে উত্তম আমলকারী। আর অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, মালের ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, আর সারা জীবনের অর্জন দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষকে বেশি অনুগ্রহ করে থাকেন অন্যদের তুলনায়। আল্লাহ কোরআনে বলেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 165 যে তিনি কিছু মানুষকে বেশি মর্যাদা দিয়েছেন অন্যদের উপরে, আর তিনি কিছু মানুষকে বেশি সুযোগ দেন, এভাবে তাদেরকে পরীক্ষা করে থাকেন। তাই যদি আল্লাহ মর্যাদা দেন আর আপনাকে পুরস্কৃত করেন, আপনাকে প্রাচুর্য দেন, প্রস্তুত হন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ কোরআনে বলেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 28 যে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, যে সন্তান আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন সেগুলো দিয়ে। আল্লাহ বলেন সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত নম্বর 9 তোমার সম্পদ আর সন্তান যেন তোমাকে ভুলিয়ে না দেয় সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ কোরআনে বলেন সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 2 যে মনে করো না মুখে বললেই হবে আমি বিশ্বাস করি আর আল্লাহ পরীক্ষা করবেন না। শুধু মুখে বললে আমি মুসলিম, আমি বিশ্বাসী, আমি মুমিন। আল্লাহ বলছেন কোরআনে মনে করো না যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন না, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আর যদি পরীক্ষায় পাশ করেন আপনি জান্নাতে যাবেন। শুধু মুখে বললে আমি মুসলিম, আমি মুহাম্মদ, আমি জাকির, আমি আব্দুল্লাহ, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। যদি পরীক্ষায় পাশ করেন ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষের কি দরকার, জান্নাতে যাওয়ার মাপকাঠি কি? এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সূরা আল আসর অধ্যায় 103 আয়াত 1 থেকে 3 যেখানে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে, মানুষকে সত্যের দিকে আহ্বান করে, ধৈর্য এবং সবরের উপদেশ দিয়ে থাকে। একজন মানুষকে তিনটি অর্জনের জন্য চারটে কাজ করতে হবে। তিনটি কাজ হচ্ছে, প্রথম কাজ আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত অর্জন। এই তিনটির জন্য চারটি কাজ করতে হবে। প্রথম কাজটা পূর্ণ ঈমান থাকা, দ্বিতীয় কাজ হচ্ছে পুণ্য বা সৎকর্ম, তৃতীয় কাজ হচ্ছে দাওয়া, সত্যের দিকে মানুষকে আহ্বান করা, আর চতুর্থ কাজ হবে ধৈর্য এবং সবর, মানুষকে ধৈর্য আর সবরের কথা বলা। যে কোনো মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, দুনিয়াতে কল্যাণ চাইলে এবং বেহেশতে যেতে চাইলে তার ঈমান থাকতে হবে, খাঁটি ঈমান। তার থাকতে হবে আমালে সালিহাত, সৎকর্ম, খোদাভীরুতা থাকতে হবে, ওয়া তাওয়াসসাউ বিল হক করতে হবে, ওয়া তাওয়াসসাউ বিল হক মানুষকে সত্যের দিকে ডাকা মানে সত্য প্রচার, আর ওয়া তাওয়াসসাউ বিস সাবর মানুষকে ধৈর্য আর সবরের দিকে আহ্বান করবে। এই তিনটি পাওয়ার জন্য আপনাকে চারটি মানতে হবে। আরেকটা হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সুনান তিরমিজি ভলিউম 4 অধ্যায় 60 হাদিস নম্বর 2517। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, একবার এক লোক নবীজিকে জিজ্ঞেস করলো, আমি কি আমার উটটাকে বেঁধে রাখবো নাকি আল্লাহর উপর ভরসা করে ওটাকে আমি ছেড়ে দেবো? উট ছেড়ে দেবো আর আল্লাহর উপর ভরসা করব? নবীজি বললেন, বেঁধে রাখো, বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করো। তার মানে এই না যে আপনি উটটাকে দেবেন ছেড়ে আর বলবেন আল্লাহর উপর বিশ্বাস আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। দরজা খোলা রেখে চলে যেতে পারেন না, আর বলতে পারেন না যে আল্লাহর উপর ভরসা, চোর ডাকাত আসবে না। দরজা বন্ধ রেখে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহর উপর ভরসা করা জরুরি, আল্লাহর সমস্ত নির্দেশাবলী মানাও জরুরি। আর সফলতার জন্য
আল্লাহর উপর ভরসা খুবই জরুরি। আল্লাহ কোরআনে বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 160, যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না, আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে? আর মুমিন লোকগণ কেবল আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ বলেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69 যে যদি চেষ্টা আর সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তিনি পথ খুলে দেবেন। আল্লাহ আরো বলেন সূরা নাহাল অধ্যায় 17 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে, তার কাছে যার জ্ঞান আছে। তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা, দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা, সাধনা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করা। পরিকল্পনাটাও জরুরি, গন্তব্য থাকাটাও জরুরি। আর আমরা যখন পড়ে দেখি ম্যানেজমেন্ট গুরু বই, অনেক গন্তব্য নির্ধারিত আর সেটা তারা দিয়েছে। তবে আমার কাছে সেরা প্ল্যানিং, সবচেয়ে সেরা গন্তব্য হচ্ছে ইসলামিক, ISLAMIC। এটা দিয়ে ইসলামিক। আপনার গন্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী হতে হবে। আপনার গন্তব্য কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুযায়ী হতে হবে। এটা ইসলামিক হতে হবে। এক নম্বর। এস হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট হতে হবে, স্পেসিফিক হতে হবে, অস্পষ্ট হবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন একজন শিক্ষক ছাত্রদের ধনুবিদ্যা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন, আর ছাত্রদের বললেন, যারা তীর চালানো শিখছিল, গাছের ডগায় বসা একটা পাখিকে নিশানা করছিল। সবাই নিশানা করছে, শিক্ষক বললেন আমি না বললে কেউ তীর ছুড়বে না। প্রথম ছাত্রকে বললেন নিশানা করেছো? সে বলল হ্যাঁ। তুমি কি দেখছো? সে বলল বন দেখছি, গাছ দেখছি, পাখিটাকেও দেখছি। দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সে বলল স্যার গাছটা দেখছি, গাছের ডাল দেখছি, আর পাখিটাকেও দেখছি। তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সেই ছাত্র বলল আমি শুধু গাছের ডাল দেখছি আর পাখি আর পাখির চোখ। চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সেই ছাত্র বলল স্যার আমি শুধু চোখ দেখছি আর অন্য কিছুই দেখছি না। শিক্ষক বললেন এবার তীর ছুঁড়ে দাও, আর তীরটা পাখিটার চোখে গিয়ে লাগলো। আপনার লক্ষ্য স্পেসিফিক হতে হবে, নির্দিষ্ট হতে হবে। কোন ভ্রমণকারীর মতো হলে হবে না, যার কোনো উদ্দেশ্য নেই। কুকুরটার মতো না, যে গাড়ির পেছনে ছুটছে উদ্দেশ্য ছাড়া। তৃতীয় বিষয় এল দিয়ে বোঝাচ্ছে এটা লাভজনক হতে হবে। প্রথমত পরকালের জন্য লাভজনক হতে পারে আখিরাতে, আবার এটা আমাদের জন্য সমানভাবে লাভজনক হতে পারে এই পৃথিবীতেও। তবে গুরুত্ব হচ্ছে আখিরাত। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 201, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমাদের কল্যাণ দাও দুনিয়া এবং আখিরাতের, আর দোজখের আগুন থেকে রক্ষা করো। সুতরাং লাভজনক হতে হবে, উপকার থাকতে হবে, প্রথমত পরকালের, তারপর এই দুনিয়া। তবে বেশি গুরুত্ব হচ্ছে আখিরাতের, তারপর দুনিয়ার। এমন যেন না হয় যে দুনিয়ার লাভ আখিরাতের লাভকে নষ্ট করে দেবে। চতুর্থ হচ্ছে এ দিয়ে তীক্ষ্ণ বোঝাবে, যথাযথ হতে হবে, সঠিক হতে হবে, লক্ষ্য সুতীক্ষ্ণ যথাযথ হবে। এম হচ্ছে পরিমাপ, লক্ষ্যটা পরিমাপযোগ্য হতে হবে। পরিমাপযোগ্য হতে হবে, নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট হওয়ার পর এর একটা সীমা থাকতে হবে। যেমন ধরেন একজন নির্মাতা বলল আমি পৃথিবীর সবচেয়ে উঁচু দালান তৈরি করতে চাই। লক্ষ্য নির্দিষ্ট, তবে সীমা নির্ধারণের জন্য সে জরিপ চালাবে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান কোনটি। আর সে জানলো বুর্জ আল খলিফা, এর উচ্চতা 828 মিটার, নির্দিষ্ট। এখন তার লক্ষ্য হচ্ছে তাকে এমন দালান বানাতে হবে যেটার উচ্চতা 828 মিটার চেয়ে বেশি। এটা হচ্ছে নির্দিষ্ট আর পরিমাপযোগ্য। যদি পরিমাপযোগ্য হয়, মনিটর করা যাবে কতটুকু তৈরি করেছেন, আপনার লক্ষ্যের কতটুকু কাছে গেছেন আপনি।
এরপর হচ্ছে নিয়ত। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে সহিহ বুখারীতে ভলিউম নাম্বার 1 অধ্যায় নাম্বার 1 বুক অফ ফেথ হাদিস নাম্বার 1, বুখারীর প্রথম হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়া। আপনার কর্ম বিবেচনা করা হবে নিয়তের উপর। আপনার নিয়তের উপর পুরস্কৃত হবেন। আপনার নিয়তটা যেন হয় আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য। বিখ্যাত হওয়া, জনপ্রিয় হওয়া কারো ইচ্ছা থাকা উচিত না। যদি বিখ্যাত হওয়া উদ্দেশ্য হয় তাহলে আপনার লক্ষ্যটা ভুল। যদি উদ্দেশ্য হয় সন্তুষ্টি অর্জন আল্লাহ, আমাদের স্রষ্টা এবং রাসূলের, অবশ্যই আপনাকে আখিরাতে পুরস্কার দেওয়া হবে। আর ইনশাআল্লাহ আল্লাহ এই পৃথিবীতেও আপনাকে কল্যাণ দান করবেন। এটা ধারাবাহিকভাবে হতে হবে লক্ষ্য অর্জন পর্যন্ত। যদিও লক্ষ্য অর্জনের সময় সীমিত হয় বা সীমিত না হয়, সবসময় ধারাবাহিক হতে হবে। যেমন ধরেন, আপনার লক্ষ্য হচ্ছে রমজান মাসে অন্তত কোরআন পড়তে চান প্রতিদিন 1 পারা। তা আপনার টার্গেট আছে প্রতিদিন 1 পারা পড়বেন। এভাবে ধারাবাহিক প্রতিদিন রমজান মাসে কোরআনের 1 পারা করে আপনি পড়েন। রমজান শেষে পুরো কোরআন হবে শেষ অন্তত 1 বার। যদি সময় সীমিত না হয়, হয়তো বলতে পারেন আমি প্রতিদিন করে পড়তে চাই। একটা টার্গেট সেট করলেন, প্রতিদিন পড়বেন আধা পারা বা হতে পারে 1 পারা। এভাবে শুরু করলেন। যখন আপনি শুরু করলেন এই পড়াটা আধা পারা বা 1 পারা একদিনে, আর জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে ধারাবাহিক হলেন, আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম ভলিউম 1 বুক অফ সালাহ অধ্যায় 272 হাদিস নাম্বার 1711। তিনি বলেছেন যে এক লোক নবীজির কাছে বলল, সবচেয়ে ভালো কাজ কোনটি যা আল্লাহ পছন্দ করেন? নবীজি বললেন, আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেটা ধারাবাহিকভাবে করা হয়। সেটা ছোট কাজ হলেও একবারে অনেক কাজ করার চেয়ে ধারাবাহিকভাবে কম করাটা ভালো। তাই যে কাজটা নিয়মিত করা হয় সেই কাজটা একবারে অনেকগুলো কাজ করার চেয়ে বেশি ভালো। তাই লক্ষ্যটা হতে হবে ইসলামিক। প্রথমটা ইসলামিক, দ্বিতীয়টা সুনির্দিষ্ট প্রাসঙ্গিক, তৃতীয় লাভজনক কল্যাণকর, চতুর্থ তীক্ষ্ণ যথাযথ, পঞ্চম পরিমাপযোগ্য যা মনিটর করা যাবে, ষষ্ঠ হচ্ছে নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, সপ্তম ধারাবাহিক হতে হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি। আমরা অনেকে উইলমা রুডলফের ইতিহাস জানি। উইলমা রুডলফ একজন মেয়ে যে শৈশব থেকেই ভয়ানক রোগ পোলিওতে আক্রান্ত ছিল। আর ডাক্তার তার পায়ে ব্রেস লাগিয়ে রাখত। ডাক্তার বলল, এই মেয়ে কখনোই হাঁটতে পারবে না। তার মা তাকে উৎসাহ দিত আর বলতো, উইলমা তুমি যা করতে চাও তাই তুমি করতে পারো। এভাবে মা মেয়েকে উৎসাহ দিত। উইলমার বয়স যখন 9, তখন পায়ের ব্রেস খুলে ফেলে সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চায়। এটা ছিল তার ইচ্ছা, ছিল তার লক্ষ্য। 9 বছর বয়সে ব্রেস খুলে ফেলার পর 13 বছর বয়সে জীবনের প্রথমবারের মতো দৌড়ে অংশগ্রহণ করল সে, এবং পরাজিত, সবার শেষ অবস্থান। তবে তারপরও সে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে, আবার চেষ্টা করছে। একসময় অলিম্পিকে খেলার যোগ্যতা সে অর্জন করেছে। এটা বাস্তব গল্প, কোনো বানানো গল্প না, মনোরঞ্জনের গল্প না। যখন অলিম্পিকে খেলতে আসলো 1960 সালের অলিম্পিকে মহিলাদের 100 মিটার দৌড়ে সে প্রথম হয়েছিল, স্বর্ণপদক পেল। 200 মিটার দৌড়েও মহিলাদের মধ্যে স্বর্ণপদক পেল। সে 400 মিটার দৌড়েও স্বর্ণপদকটা জয় করে নিল। 100 গুণ 4 মহিলাদের মধ্যে 1960 সালের অলিম্পিকে সে 3টি সোনা জিতেছিল এবং ইতিহাস রচনা করেছিল। একজন প্যারালাইজড, একজন অচল মহিলা, পোলিও আক্রান্ত, সে পৃথিবীর দ্রুততম মানবী হলো 1960 সালের জন্য। আমরা দেখলাম যে উইলমা লক্ষ্য স্থির করেছে। আর যদি ম্যানেজমেন্ট গ্রুপ বই পড়েন, এই বিষয়গুলো তাতে আছে। স্মার্ট গোল বইয়ে আছে, বিস্তারিত আমি বলছি না।
তবে চলুন দেখি সে কতটুকু মূল টার্গেট পূর্ণ করেছে ইসলামিক ভাবে। প্রথম হচ্ছে, লক্ষ্যটাকে ইসলামিক ছিল, লক্ষ্যটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী ছিল। তার ব্যক্তিগত জীবন জানি না, তবে এটা জানি সে মুসলিম না। স্রষ্টার জন্য করেছিল কিনা সেটাও জানি না। দ্বিতীয় হচ্ছে, লক্ষ্যটাকে নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট। সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চেয়েছে। এটা লাভজনক, কল্যাণকর, হ্যাঁ এই পৃথিবীর জন্য লাভজনক। সুনাম পেয়েছে, সম্মান পেয়েছে। তবে আখিরাতের ব্যাপারে আল্লাহ জানেন, আমি জানি না। আখিরাতে এই অলিম্পিক জয়ের সোনা কোনো কাজে আসবে কিনা। যদি না তা করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এটা কি সুতীক্ষ্ণ এবং যথাযথ ছিল? হ্যাঁ ছিল। এটা পরিমাপযোগ্য ছিল কি? হ্যাঁ। সে জানতো কে বিশ্বের দ্রুততম মানবী। সময়টা হয়তো 9 সেকেন্ড, 10 সেকেন্ড বা 11 সেকেন্ড ছিল, পরিমাপযোগ্য ছিল। আর সে চর্চা করলো, লক্ষ্য অর্জন করলো। তারপর নিয়তটা কি ছিল? সুনাম অর্জন করা। অবশ্যই তা পেয়েছে। আল্লাহকে খুশি করা উদ্দেশ্য ছিল কিনা আমার সন্দেহ। তারপর ধারাবাহিকতা ছিল, হ্যাঁ ধারাবাহিক ছিল, নিয়মিত চর্চা করেছে। যদিও হেরেছে অনেকবার, জয় করলো পৃথিবীর দ্রুততম মানবী। আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি লক্ষ্য নির্ধারণের। ভিন্নতা দেখে একজন মানুষের উদাহরণটা বলছি আপনাদের। একজন মানুষ যার সম্বল ছিল সামান্য, কিন্তু তিনি লক্ষ্যের চূড়ায় পৌঁছেছেন। যে মানুষ, যে ব্যক্তিটি আমার জীবনকে বদলে দিয়েছেন, শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার করেছেন, আমি নিশ্চিত আপনারা তাকে চেনেন। তিনি হচ্ছেন শেখ আহমেদ দিদাত। চলুন তার লক্ষ্য নির্ধারণ দেখি। শেখ আহমেদ দিদাত, যদি আপনারা তার জীবনী পড়েন তাহলে দেখবেন যে পড়ালেখা করেছেন 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র। তার কারণ ছিল সাংসারিক অভাব। বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি। 6ষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন। সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায়। তিনি কাজ করতেন সেলসম্যানের, ফার্নিচারের দোকানে দোকানে, ড্রাইভিংও করেছেন তিনি ইত্যাদি। আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনার শিকার হতেন, যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম, নির্দয় ধর্ম। তারা ইসলামকে আক্রমণ করত। আর যেহেতু হ্যারাসমেন্টের শিকার, তার মনে একটা ইচ্ছা আসলো, ইসলামের বিরুদ্ধে সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের। এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই। চিন্তা করেন, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মানুষ। তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ছিল। তিনি চেষ্টা করেছেন। একটা বই তাকে বেশ নাড়া দিয়েছিল। ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই, এই বইটা তাকে নাড়া দিয়েছে, যেটার নাম ইজারুল হক, সত্যের প্রকাশ, লেখক মাওলানা রহমতুল্লাহ কিরণবী। আর ওই বইয়ে লক্ষ্যের নির্দেশনা পান। এভাবে শুরু করেছিলেন। আর 40 বছর ধরে সংগ্রাম করেছেন। তিনি চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান ধর্মের রথী মহারথীদের। চিন্তা করেন, 6 পাস একজন মানুষ 40 বছর সংগ্রাম করেছেন, পৃথিবীর সেরা খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করেছেন। এমন একটা ঘটনা 1986 সালে তিনি বিতর্ক করেছিলেন পাদ্রী জিমি সোয়াগাটের সাথে। আর 80-র দশকে এই জেমি সোয়াগাট ছিল 1 নাম্বার, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টিভি বিতার্কিক। তার বিতর্কের কয়েক সপ্তাহ আগে শেখ দিদাতের এক ভক্ত বলল, শেখ আহমেদ দিদাত, আমি আপনার ভক্ত, আপনাকে একটা উপদেশ দিচ্ছি। এই জেমি সোয়াগাটকে আমি চিনি, তার সম্পর্কে আমি জানি। তার সাথে বিতর্ক করবেন না, আপনাকে হাসির পাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে। চিন্তা করেন, একজন ভক্ত আহমেদ দিদাতকে উপদেশ দিচ্ছে।
জেমি সোয়ার্গাটের সাথে ডিবেট না করার জন্য, আমি তাকে চিনি, আপনাকে হাসিপাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে। যে লোক সবচেয়ে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব, টেলিভিশনের মালিক, যার বাজেট ছিল দৈনিক $1 মিলিয়ন বেশি সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, আমাদের শেখ আহমেদ দিদাত, মাশাআল্লাহ, তার সাথে আল্লাহ ছিলেন। তিনি ইউএসএ তে গেলেন, ওই খ্রিস্টান মিশনারির শহরে, সে যে দেশে খুবই বিখ্যাত, তিনি গেলেন, বিতর্ক করলেন, আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে তিনি টেবিলটাকে উল্টে দিলেন।